সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। বার্ষিক পরীক্ষা সাজেশন 2024 শ্রেণী সপ্তম, বিষয় গণিত। তো এখন তোমাদের খ নম্বরের যে প্রশ্নগুলো থাকবে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন, খ বিভাগে এই প্রশ্নগুলোর সাজেশন নিয়ে কথা বলবো এবং পরবর্তীতে এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে ভিডিও নিয়ে আসবো। যদি তোমরা ভিডিওটি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবে আর ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট করবে। ওকে, তো খ বিভাগের সাজেশন ক নাম্বার, দশমিক সংখ্যা 13 কে বাইনারিতে প্রকাশ করলে কত আসবে? খ নাম্বার, ম্যাথমেটিক্স কে বাইনারি কোডে রূপান্তর করো। গ, কোন বৃত্তের ব্যাসার্ধ 4 একক হলে এর ক্ষেত্রফল কত? ঘ নাম্বার, একটি বৃত্তাকার পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য 100 মিটার, পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো। ও নাম্বার, 5a² প্লাস 9a⁴ b² রাশিটিকে ছবির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করো। ছ নাম্বার, 6a³ c 9a⁴ bd² এর লসাগু নির্ণয় করো। 6 নম্বর, একটি বাক্সের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার ও উচ্চতা 3 সেন্টিমিটার হলে বাক্সটির আয়তন নির্ণয় করো। 6 নম্বর, একটি সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হয়, সমীকরণটি গঠন করে সংখ্যাটি নির্ণয় করো। 6 নম্বর, পরিমাণগত তথ্য কি? পরিমাণগত তথ্যের প্রকারভেদ লিখো। ক নম্বর, এখানে 3টি চিত্র রয়েছে, কার্ডগুলো কোন দশমিক সংখ্যাকে নির্দেশ করে, নির্ণয় করো। ও নম্বর, b² - c² b+c² এর লসাগু নির্ণয় করো। 6 নম্বর, a² - 7a + 12 a² + a - 20 a² + 2a - 15 এর লসাগু নির্ণয় করো। 6 নম্বর, একটি ঘনকাকৃতি বাক্সের ধার 6.5 সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। 6 নম্বর, একটি গণিত বইয়ের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, প্রস্থ 19 সেন্টিমিটার এবং উচ্চতা 1.8 সেন্টিমিটার, বইটির আয়তন নির্ণয় করো। ইও নাম্বার, একটি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 8 মিটার বেশি এবং ইহার ক্ষেত্রফল 105 বর্গমিটার হলে প্রদত্ত তথ্যের সাহায্যে সমীকরণ গঠন করো। 6 নম্বর, সপ্তম শ্রেণীর অধ্যয়নরত 30 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বারগুলো দেওয়া আছে নিচে। এই প্রাপ্ত তথ্যগুলো ব্যবহার করে প্রদত্ত উপাত্তের শ্রেণী সংখ্যা নির্ণয় করো। খ নম্বর, এখানে কিছু সংখ্যা রয়েছে, এই সংখ্যাগুলোর বাইনারি কোডে রূপান্তর করতে হবে। ঘ নম্বর, কোন বৃত্তের ব্যাস 5 সেন্টিমিটার হলে বৃত্তটির পরিধি কত? ও নম্বর, x² + 10x + 21 x⁴ - 49 x² এর লসাগু নির্ণয় করো। চ নম্বর, a² + ab a² - b² এর গসাগু নির্ণয় করো। ইও নম্বর, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। ছ নম্বর, কোন শ্রেণীর 15 জন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া আছে, এখান থেকে শিক্ষার্থীর ওজনের পরিসর নির্ণয় করো। ক নম্বর, বাইনারিকে বাইনারি কোডে রূপান্তরিত করো। ও নম্বর, a² - 16 3a + 12 a² + 5a + 4 এর গসাগু নির্ণয় করো। ইও নম্বর, সুমি ও রুমির একত্রে 100 টাকা আছে, সুমি টাকা রুমির টাকার 3 গুণ হলে কার কত টাকা আছে? 6 নম্বর, ঢাকা শহরে মে মাসে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে, এই তথ্যগুলো ব্যবহার করে প্রদত্ত উপাত্তের ভিত্তিতে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। ও নম্বর, 2p² xy² 3p² q² 3pq² 6pq x² এর লসাগু নির্ণয় করো। 6 নম্বর, x² - 3x - 10 x² - 10x + 25 এর লসাগু নির্ণয় করো। 6 নম্বর, একটি রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে রম্বসটির পরিসীমা কত? 6 নম্বর, 11 থেকে 14 15 থেকে 18 ইত্যাদি একটি শ্রেণী হলে শ্রেণীগুলোর শ্রেণীব্যাপ্তি কত? তো এখানে যে প্রশ্নগুলো আমি দাগিয়ে দিয়েছি, আশা করছি এখান থেকে তোমরা কমেন্ট পেয়ে যাবে। তো এগুলো অবশ্যই পুরো কমপ্লিট করবে, আর যদি এগুলো সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে।